মোহাম্মদের সঙ্গে পুরো মজমা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই দেখা যায় পূব আকাশে সূর্য উঠেছে, সেও আমার নূর নবীকে ভালোবেসেছে, সেও আমার নূর নবীকে ভালোবেসেছে, সেও আমার নূর নবীকে ভালোবেসেছে। কে আকাশে আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে ঝুমেছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে। দেখা যাক কে কে প্যারা মুস্তাফাকে ভালোবাসে। একবার মোহাম্মদের সঙ্গে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের আওয়াজ যেন আমার আল্লাহ তাআলা মদিনা পর্যন্ত পৌঁছে দেয়। একবার মোহাম্মদের সঙ্গে আরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে, তারাও নাকি মোর নবীকে ভালোবেসেছে। ভোরের পাখিরা, ভোরের পাখিরা, ভোরের পাখিরা গুনগুনিয়ে ডাকা ডাকি করেছে, তাদের ভাষায় মোর নবীকে সালাম দিয়েছে, তাদের ভাষায় মোর নবীকে সালাম দিয়েছে, তাদের ভাষায় মোর নবীকে সালাম দিয়েছে। মৌমাছিরা মৌমাছিরা গুনগুনিয়ে সাল্লি আলা পড়িছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে, তারাও আমার নূর নবীকে ভালোবেসেছে। নবীর বিরহে খেজুর গাছ কেঁদে উঠেছে, নবীর বিরহে খেজুর গাছ কেঁদে উঠেছে, সেও আমার নূর নবীকে ভালোবেসেছে। প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মসজিদে নববীর মধ্যে মিম্বার শরীফ তৈরি করা হয়নি, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের গুড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। জোরে সুবহানাল্লাহ। প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। যখন মিম্বার শরীফ তৈরি হয়ে যায়, প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে যখন সেই মিম্বার শরীফ তৈরি হওয়ার পরে আমার প্যারা মুস্তাফার হুকুমে সেই উস্তনে হান্নানাকে সেই খেজুর গাছের গুড়িকে যখন সরিয়ে দেওয়া হয়, মসজিদে নববীর এক কোণার মধ্যে রেখে দেওয়া হয়। মসজিদের নববীর মধ্যে যখন এক কোণার মধ্যে সেই খেজুর গাছের গুড়িটাকে রাখা হলো, ও বেরাদার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতে আছেন। জোরে সুবহানাল্লাহ। নববীর মধ্যে খুতবা দিতে আছেন, প্যারা মুস্তাফা খুতবা দিতে আছেন, শ্রবণ করি হচ্ছেন সাহাবারা। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে আছেন। ও বেরাদার প্যারা মুস্তাফার কানের মধ্যে যেন আওয়াজ আসছে, টুকরে টুকরে কোন জিনিস কান্না করতে আছে। সাহাবীদের কানের মধ্যেও যেন আওয়াজ আসছে, কেউ যেন কান্না করতে আছে। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন খুতবা দেওয়া শেষ হয়ে গেল, খুতবা দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা হাজির হয়ে যায়, বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফিদাকা বিয়াউমি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমাদের পিতা ও মাতা কুরবান হয়ে যাক। নবী গো মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ তো পেতে আছি, কেউ যেন বাচ্চা ছেলের নাই টুকরে টুকরে কান্না করতে আছে, কেউ যেন বাচ্চা ছেলের নাই কান্না করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কান্নার আওয়াজ তো পাচ্ছি, কান্নাকারীকে দেখতে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ
কান্নার আওয়াজ তো পেতে আছি, কান্নার আওয়াজ তো কানের মধ্যে শুনতে পাচ্ছি, কান্নার আওয়াজ আপনার কানের মধ্যে শুনতে পাচ্ছি, কিন্তু কান্নাকারীকে দেখতে পাচ্ছি না। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমি কে কান্না করতে আছে এই মসজিদে নববীর মধ্যে। প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে আছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, যে উস্তরে হান্নারা খেজুর গাছের গড়িটা আজকে আমার হতে আলাদা হয়ে গেছে, আমার বিরহে আজকে সেই খেজুর গাছের গড়িটা কান্না করতে আছে, গাছের গড়ি কান্না করতে আছে। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের গড়ির কাছে যাওয়ার পরে যখন ইয়াদুল্লাহ ওয়ালা হাতে আমার প্যারা মুস্তাফা যখন ইয়াদুল্লাহ ওয়ালা হাত সেই খেজুর গাছের গড়ির উপরে রাখলেন, সঙ্গে সঙ্গে অবেলার সেই খেজুর গাছের গড়ে কান্না বন্ধ হয়ে গেল। জোরে বলুন।